সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চটজলদি একটি সবজি রেসিপি নিয়ে এলাম, যেটা আপনারা যখন তখনই তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চুলায় একটি কড়াই বসে এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচ হবে, বেশি হবে না। তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি। এখানে আধা চা চামচ পরিমাণে আদা কুচি আছে এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আছে। তেলে এই আদা রসুনটুকু সুন্দরভাবে ভেজে নিব। বেশি একটা ভাজার দরকার নেই। যখন হালকা কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সেই কুচিয়ে রাখা সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েক ধরনের সবজি ব্যবহার করেছি, যেমন কহি ব্যবহার করেছি, গাজর, পেঁপে, বরবটি এবং ছোট করে কেটে কিছু ফুলকপিও নিয়েছি। তো সবগুলো সবজি কেটে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবজিগুলো অবশ্যই কেটে নেওয়ার সময় একটা দিক খেয়াল রাখতে হবে, সবজিগুলো যতটুকু সম্ভব পাতলা করে স্ল্যাশ করে নিতে হবে। এতে করে সবজিগুলো খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে, কালারটাও নষ্ট হবে না এবং পুষ্টিগুণও ঠিক থাকবে। প্রায় 5 মিনিটের মতো আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব চিকেন স্টক। আমি এভাবে চিকেন স্টক বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন তখন ব্যবহার করা যায়। আর সাথে দেখা যায় কিছুটা মাংসও থাকে। চিকেন স্টক তৈরি করার পরে হাড় থেকে মাংসগুলোকে খুলে রেখে দিই, আবার এক্সট্রা 1-2টা মাংসও দিয়ে দিই। এতে করে দেখা যায় সবজিতে অন্য কিছু আর ব্যবহার করা লাগে না, এই চিকেন স্টক দিলে হয়ে যায়। তবে আপনারা চাইলে এখানে চিকেন কিউব ব্যবহার করতে পারেন বা চিকেন পাউডারও ব্যবহার করতে পারেন বা ডিম ব্যবহার করতে পারেন। আবার চাইলে তেলে ছোট ছোট করে কেটে রাখা মাংসও ভেজে নিতে পারেন, তাহলেও হয়ে যাবে। যার যেভাবে সুবিধা দিয়ে দিবেন। চিকেন স্টক দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। বলক এসে গিয়েছে, চুলার জালটা হাইতেই রাখতে হবে। তারপরে এখানে 1 কাপ আন্দাজ আমি বাঁধাকপি দিয়ে দিলাম এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম প্রায় অর্ধেকটা। তারপরে এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কিউব করে নিয়েছি, মানে পাপড়িটা খুলে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণে চিকেন স্টক ব্যবহার করেছি। তো চুলা জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাইতেই রাখতে হয়। বলক এসে গিয়েছে এবং হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আঠালো একটা ভাব করার জন্য। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পানির মধ্যে মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আসলে কর্নফ্লাওয়ার কতটুকু দিতে হবে এটা পুরোটা নিজেদের উপরে। সবজিতে যদি ঝোলের পরিমাণটা বেশি খেতে চান তাহলে কর্নফ্লাওয়ার পানি একটু বাড়িয়ে দেবেন, আর যদি এরকম মাখা মাখা খেতে চান তাহলে এরকম দিলেই হয়ে যাবে। আমি বাটিটা ধুয়েও সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি এবং 1 চা চামচ দিয়ে দিয়েছি চিনি। চিনি দিলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। তবে আপনারা চাইলে এখানে সামান্য একটু টেস্টি সল্টও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। লবণটা আসলে নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমাদের সবজি কিন্তু রেডি হয়ে যাবে। আমি আরেকটুখানি সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করলাম, তারপরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো যত দ্রুত আসলে সবজিটা রান্না করা যায় ততই ভালো। সবজির কালারও সুন্দর থাকবে এবং সবজিও সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই সবজি কাটার সময় পাতলা করে কেটে নেবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো আমার সবজি কিন্তু হয়ে গিয়েছে আর এরকম মাখা মাখা হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে, এবং সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে। তেমন একটা শক্ত নেই, আবার খুব বেশি গলেও যায়নি। এরকম থাকতেই সবজি নামিয়ে নিতে হবে, তাহলে সবজির পুষ্টিগুণও ঠিক থাকবে। আপনারা যদি সবজিতে চিকেন পাউডার ব্যবহার করতে চান তাহলে শেষের দিকে এসে 1 চা চামচ পরিমাণে চিকেন পাউডার দিয়ে দেবেন, তাহলে সবজি খেতে আরও মজার হয়ে যাবে। আমি আজকে শর্টকাটে সবজি তৈরি করে দেখালাম যেন সহজেই রান্না করা যায়। তো আজকের এই রেসিপিটি কেমন হলো অবশ্যই তৈরি করলে কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।